ফুলকিকে মেরে ফেলার হুমকি দেওয়াতে বাড়ির সবার সামনে রুদ্রকে পেটালো রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রুদ্র প্রমাণ লোপাট করতে চলে যায় গোলাপ বাড়িতে। এদিকে অংশুমান রোহিতের দিকে ফোন করে জানায় যে দেবদাস মাইতি সে স্বীকার করেছে যে ওই পার্টির লোকেরা টাকা খেয়েছে, কিন্তু কোনোভাবেই রুদ্রর নামটা সরাসরি সে স্বীকার করেনি। কিন্তু কালকে তারা গোলাপ বাড়িতে তদন্ত করতে যাবে, কিন্তু আজকে কোনোভাবেই তাদের কাছে অনুমতি নেই। কালকে সকালের আগে তারা যেতেই পারবে না। এটা রোহিত ফুলকিকে জানায়। ফুলকি তখন বলে যে স্যার, আজকে আমার দিকে ওখানে যেতেই হবে, না হলে জামাইবাবু হয়তো ওখানে গিয়ে প্রমাণ লোপাট করে দেবে। এতক্ষণ হয়তো জামাইবাবু ওখানে চলেও গেছে, আর জেঠুমণি যে আজকে মিটিংটা ডেকেছে সেখানে হয়তো জামাইবাবু যাবে কিনা তাও সন্দেহ আছে। এটা শোনার পর রোহিত ভাবে যে ঠিকই বলেছে ফুলকি। এরপর রোহিত আর ফুলকি চলে যায় গোলাপ বাড়িতে। এদিকে রুদ্র গোলাপ বাড়িতে গিয়ে সে প্রমাণ লোপাট করার জন্য কাগজপত্র খুঁজতে থাকে। সেখানে এসে হাজির হয় তেওয়ারিকে দেখে রুদ্র বলে যে একটা বড় ধরনের পাত্র নিয়ে আসো, আর যত কাগজপত্র আছে সব কিছু পুড়িয়ে ফেলতে হবে, প্রমাণ লোপাট করতেই হবে। রুদ্ররূপ সান্যাল কোনোভাবেই প্রমাণ রেখে কাজ করে না। এরপরে রুদ্র সব কাগজগুলো পুড়িয়ে ফেলে। রুদ্র কাগজগুলো পুরানোর পর বলে যে কোনোভাবেই আমাকে ওরা দোষী বলে প্রমাণ করতে পারবে না। সেই সময় এসে হাজির হয় ফুলকি বলে, কি জামাইবাবু, সব কিছু প্রমাণ লোপাট করে দিলে? আর এখানে তো এই জন্যই তুমি এসেছো না? তখন রুদ্র বলে, ফুলকি মুখ সামলে কথা বলো, আর তুমি এখানে আসলেই বা কি করে? তখন এসে হাজির হয় রোহিত বলে, রুদ্র, তুই যে প্রমাণ লোপাট করতে এসেছিস সেটা তো একদম পরিষ্কার, আর তুই যে এখানে কি করছিস সেটা তো আমরা নিজের চোখেই দেখলাম। জেঠুমনি মিটিং ডেকেছে বাড়িতে, তোকে এখনই যেতে হবে, আজকে রাতেই। তখন রুদ্র বলে, তোরা কি আমাকে নিয়ে যেতে এসেছিস নাকি? আমি একাই যেতে পারি। কিন্তু রোহিত বলে যে না, আমরা না নিয়ে গেলে জেঠুমনির মতো সৎ মানুষের কাছে হয়তো তুই দাঁড়াতেই পারবি না। এরপর রোহিত রুদ্রর হাত ধরে টেনে নিয়ে আসে। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে রোহিত, তুই এতবার বেড়েছিস যে আমি ভাবতেই পারছি না, এই ফুলকির কারণেই তুই এত সাহস দেখাচ্ছিস না? তোদের দুজনকে যদি না আমি শেষ করে দিতে পারি, আমার নাম নয় রুদ্ররূপ সান্যাল। এরপর রুদ্র ওখান থেকে চলে এসে হাজির হয় জেঠুমনির কাছে। জেঠুমনি বলে যে ভেতরে আসতে, তারা পার্টির লোককে ডেকেছে, আর সেখানেই আজকে সব কিছু ফেসলা হবে। এদিকে রুদ্র বলে যে আমিও ডেকেছি কিছু লোককে, তারা আসলে তারপরেই যাব। জেঠুমনি যার দিকে পছন্দ করে না রুদ্র যে তাদের সাথেই হাত মিলিয়েছে সেটা বুঝতে পারলো জেঠুমনি। এরপরে সবাই মিলে ওই বৈঠকে বসে। রুদ্ররূপের হয়ে ওই লোকগুলো সাফাই দিতে থাকে যে রুদ্ররূপের মতো লোককে তারা হাতছাড়া করতে চায় না, আর সে যদি এই পদ থেকে সরে যায় তারাও এই পদ থেকে সরে যাবে। আর এরপরে ফুলকি আর রোহিতকে ডেকে পাঠায়। ফুলকি আর রোহিত তারা বলে যে কিভাবে দেবদাস মাইতিকে উদ্ধার করেছে ওই গোলাপ বাড়ি থেকে, কিন্তু সব কিছু অস্বীকার করে যায় রুদ্র বলে সব কিছু ওদের চাল, আমি ইচ্ছা করে বলেছিলাম, কিন্তু ওটা হয়ে গেছে ঘটনাবশত, আমি কোনোভাবেই আমার বাড়িতে ওই লোককে লুকিয়ে রাখিনি। রুদ্র অস্বীকার করে যায়। এরপর রোহিত আর ফুলকি কিছুই বলতে পারে না। এদিকে আগামীতে দেখানো হয় যে রুদ্র ফুলকিকে বলছে যে তুমি যদি বেশি বাড়ো তোমাকে কিন্তু আমি শেষ করে দেবো, আমার কিন্তু তোমাকে শেষ করতে 1 মিনিটও সময় লাগবে না। তখনই রোহিত বলে, তুই আমাদের বাড়িতে দাঁড়িয়ে ফুলকিকে শেষ করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিস, তোর এত বড় সাহস? এরপর রোহিত রুদ্রকে মারতে তেড়ে যায়। রোহিত আর রুদ্র হাতাহাতি লেগে যায়, মারপিট। বাড়ির সবাই মিলে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সো বন্ধুরা, রুদ্রের এই মুখোশটা কি ফুলকি আদৌ খুলতে পারবে, না রুদ্রর রাগটা এতই বাড়িয়ে দিয়েছে এবার রুদ্র সত্যি ফুলকিকে শেষ করে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।